একজন কাঠমিস্ত্রির গল্প কোরআন শরীফে সূরা ইয়াসিনের মতো এত ফজিলতপূর্ণ একটা সূরার শুরুতে কেন বর্ণনা করা হয়েছে সেটা কি জানেন? ঘটনাটা ঈসা আলাইহিস সালামের জন্মেরও আরও অনেক বছর আগের। সিরিয়ার আন্তাকিয়া শহর, যে শহরটা এখনও আছে, তবে সেটা এখন তুরস্কের সীমানায়, সিরিয়ার সীমানার খুব কাছাকাছি এলাকায় এই শহরটার অবস্থান। সেই সময়ে এই সিরিয়ার আন্তাকিয়া শহরে যারা বসবাস করতেন তারা ছিলেন পৌত্তলিক বা মূর্তি পূজারী। শহরের খানিকটা দূরে একজন ব্যক্তি থাকতেন, কাঠমিস্ত্রি। সেই কাঠমিস্ত্রির নাম হাবিব নাজ্জার। সে ছিল একজন কুষ্ঠরোগী। তো আল্লাহ তাআলা চিন্তা করলেন, এই আন্তাকিয়া শহরের লোকজন যারা মূর্তি পূজা করে তাদের হেদায়েত দরকার। এই জন্য আল্লাহ তাআলা দুইজন রাসূল প্রেরণ করলেন তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তো সেই রাসূলগণ যখন আন্তাকিয়া শহরে যাচ্ছেন, যাওয়ার পথে তাদের হাবিব নাজ্জারের সাথে দেখা হয়। তারা হাবিব নাজ্জারকে আল্লাহর পথে দাওয়াত দিলেন এবং মূর্তি পূজা থেকে বিরত থাকার জন্য আহ্বান করলেন। হাবিব নাজ্জার বললেন, আমি তোমাদেরকে কিভাবে বিশ্বাস করব? তোমরা যে এই কথা বলছো তার প্রমাণ কি? তখন সেই রাসূলগণ বললেন, তোমার কি প্রমাণ দরকার? তখন হাবিব নাজ্জার বলল, আমার কুষ্ঠরোগ আছে, আমি আমার দেবদেবীর কাছে দীর্ঘদিন ধরে প্রার্থনা করে যাচ্ছি, কিন্তু আমার কুষ্ঠরোগ ভালো হয় না। তোমরা যদি আমার কুষ্ঠরোগ ভালো করে দিতে পারো তাহলে আমি তোমাদের কথা বিশ্বাস করব। তখন ওই দুইজন রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহ তাআলা হাবিব নাজ্জারের কুষ্ঠরোগ ভালো করে দিলেন। তখন হাবিব নাজ্জার আল্লাহর উপর ঈমান আনলেন এবং আল্লাহর পথে ফিরে আসলেন। এরপর ওই দুইজন রাসূল গেল আন্তাকিয়া শহরের বাকি অন্যান্য লোকদেরকে দাওয়াত দিতে। ওই দুইজন রাসূল যখন আন্তাকিয়া শহরের বাকি লোকদের কাছে দাওয়াত নিয়ে গেলেন, তখন কি কি ঘটলো সেটা আমরা কোরআন শরীফে সূরা ইয়াসিন থেকে শুনি। ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা ফাআযাযনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আমি যখন ওই জনপদের কাছে দুইজন রাসূলকে প্রেরণ করলাম, তখন তারা তাদেরকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করলো। তখন আমি তৃতীয় আরেকজন রাসূল প্রেরণ করলাম এবং তারা বলল, নিশ্চয়ই আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনজালার রহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। তখন ওই আন্তাকিয়া শহরের লোকজন বলল, তোমরা তো দেখতে আমাদের মতোই মানুষ, নিশ্চয়ই আমাদের প্রতিপালক আমাদের জন্য কোনো কিছুই পাঠাননি, তোমরা মিথ্যে কথা বলছো। তখন ওই রাসূলগণ বললেন, ক্বালু রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। নিশ্চয়ই আমাদের রব সব কিছুই জানেন এবং তিনিই আমাদেরকে তোমাদের কাছে প্রেরণ করেছেন এবং আমাদের কাজ হলো, আমাদের দায়িত্ব হলো তোমাদের কাছে তার বার্তা সুস্পষ্টভাবে পৌঁছে দিও। কিন্তু তারপরেও আন্তাকিয়া শহরের লোকজন দ্বীনের পথে ফিরে আসেনি বা রাসূলদের কথা গ্রহণ করেনি। তখন আল্লাহ তাআলা আন্তাকিয়া শহরের লোকদের উপর কিছু বিপদ আপদ দেন, কিছু বালা মুসিবত দেন তাদেরকে সতর্ক করার জন্য। কিন্তু তারা সতর্ক না হয়ে উল্টো এগুলোর জন্য বরং ওই রাসূলদেরকে দায়ী করা শুরু করে। ক্বালু তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। তারা তখন রাসূলদেরকে বলা শুরু করছে যে, তোমরা আমাদের জন্য অমঙ্গল বয়ে নিয়ে এসছো, তোমরা যদি এগুলো থেকে বিরত না হও তাহলে আমরা তোমাদেরকে পাথর মেরে হত্যা করব এবং তোমাদেরকে কঠোরতম শাস্তি আমরা দিব। ক্বালু তায়িরুকুম মাকুম আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। তখন ওই রাসূলগণ বললেন যে, তোমাদের অমঙ্গল তোমাদের সাথেই রয়েছে, আমরা তোমাদেরকে সৎ উপদেশ দিয়েছি বলে কি তোমরা এই কথাগুলো বলছো? নিশ্চয়ই তোমরা সীমা লঙ্ঘনকারী একটা জাতি। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। এখানে আবার হাবিব নাজ্জারের ঘটনা বলা হয়েছে। হাবিব নাজ্জার শহরে ফেরত এসে তার জাতিকে বলে, নিশ্চয়ই তারা আল্লাহর রাসূল, তোমরা তাদেরকে অনুসরণ করো। এরপর হাবিব নাজ্জার তার কওমের লোকদেরকে আরও বিভিন্ন ধরনের উপদেশ দেয়, কিন্তু তার কওম তার উপদেশ গ্রহণ না করে তারা বরং হাবিব নাজ্জারকে হত্যা করে। হাবিব নাজ্জারের মৃত্যুর পর কি হয়েছিল সেটা আল্লাহ তাআলা বর্ণনা করেন। কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। হাবিব নাজ্জারকে যখন বলা হলো তুমি জান্নাতে প্রবেশ করো, তখন সে আফসোস করে বলল, হায় আমার কওম যদি এই কথাগুলো জানতো। বিমা গফারা লি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আল্লাহ তাআলা কিসের বিনিময়ে আমাকে মাফ করে দিয়েছেন এবং আমাকে এত সম্মানিত স্থান দান করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওমা আনজালনা আলা কওমিহি মিন জুনদিম মিনাস সামাই ওমা কুন্না মুনসিলিন। আমি ওই হাবিব নাজ্জারের কওমকে বা আন্তাকিয়া শহরের লোকদেরকে শাস্তি দেওয়ার জন্য কোনো সেনাবাহিনী পাঠাইনি বা কোনো সেনাবাহিনী পাঠানোর আমার দরকারও নেই। ইন কানাত ইল্লা সাইহাতা ওয়াহিদাতান
ফাইজা হুম খামিদুন। আমার শুধু প্রয়োজন হয়েছে একটা শব্দের, আর এই শব্দ হওয়ার সাথে সাথে অ্যান্তাকিয়া শহরের সমস্ত লোকজন নীরব নিস্তব্ধ হয়ে গেছে। ইয়া হাসরতান আলাল ইবাদ মা ইয়াতিকুম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আমার সেই বান্দাদের জন্য আফসোস, তাদের কাছে রাসূল গিয়েছিল দিনের দাওয়াত দিয়ে, কিন্তু তারা ওই রাসূলদের নিয়ে হাসি ঠাট্টা করেছে, ওই রাসূলদের নিয়ে বিদ্রূপ করেছে। তো এটাই ছিল অ্যান্তাকিয়া শহরের গল্প এবং হাবিব নাজ্জার কাঠমিস্ত্রির গল্প। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।